বাংলাদেশ জামাতে ইসলাম কর্তৃক অর্থাৎ তাইপুর পৌরসভা কর্তৃক আমাকে আমন্ত্রণ করা হলো এখানে আসার জন্য। আমি এই জন্য আমার পক্ষ থেকে, আমাদের তাইপুরে হিন্দু সমাজের পক্ষ থেকে আমি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। কারণ তাইপুর হিন্দু সমাজের আমি সেক্রেটারি, সেই হিসাবে আমি হিন্দু সমাজের পক্ষ থেকে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি এত বড় একটা অনুষ্ঠানে আমাকে আমন্ত্রণ করার জন্য। আপনাদেরকে কি বলবো, আমি জানি বাংলাদেশ একটি সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। আমার বয়স 64 চলছে। বাংলাদেশে কোথায় কি ঘটেছে এটা বিভিন্ন অনলাইনে পত্রিকায় বিভিন্নভাবে বিভিন্ন খবর আমরা দেখতে পাই, কিন্তু তাহিরপুরে আমরা তাহিরপুর বলতে পারি, গ্যারান্টিতে বলতে পারি 64 বছর বয়সে হিন্দু মুসলমানদের মধ্যে দুটি কথা, কোনো বাজে কথা, কোনো খারাপ কথা কোনোদিনই হয়নি। আমার স্পষ্ট মনে আছে 1992 সালে যখন ভারতে বাবরি মসজিদ ভাঙা হলো, তখন দেলাওয়ার হোসেন সাইদি আমাদের তাহিরপুরে এসেছিলেন। তিনি বলেছিলেন যে একটি হিন্দুর মন্দিরে তোমরা হাত দেবে না, কারণ মসজিদ ভেঙেছে ইন্ডিয়াতে, পারলে ইন্ডিয়াতে গিয়ে মন্দির ভেঙে আসো, কথা বলেছিলেন। এই দেশে হিন্দু সমাজ মসজিদ ভাঙতে যায়নি, বাবরি মসজিদ ভাঙতে যায়নি। এদেশের হিন্দু সমাজ, হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান আমরা সবাই ভাই ভাই, আমাদের মধ্যে কোনো পার্থক্য নাই। আমি বেশি বক্তব্য দেব না। আমাদের এখানে দুর্গাপূজা সর্বপ্রথম এই ভারতবর্ষের মধ্যে হয়েছিল রাজা কংসনারায়ণ রায় 1580 খ্রিস্টাব্দে 9 লক্ষ টাকা ব্যয়ে এখানে দুর্গাপূজা সর্বপ্রথম করেছিল। সামনে এই দুর্গাপূজা, আমি আশা করব এই দুর্গাপূজায় যেন কোনো বিঘ্ন না ঘটে। আমরা এই ধরনের আশাও করি না এবং আমরা গ্যারান্টিতে বলি যে আমাদের এখানে কোনো কিছু ঘটবে না, কারণ আমরা এখানে যে মুসলিম ভাইরা আছে তারা আমাদের সব ভাই ভাই একসাথে আমরা বসবাস করি এবং সম্প্রীতির মাধ্যমে বসবাস করি। আমাদের মধ্যে কোনো রাগারাগি, ফাটাফাটি, কাটাকাটি, ধর্ম নিয়ে বাড়াবাড়ি কোনো কিছুই আমাদের মধ্যে এখানে নেই। এবং আমাকে আপনারা হয়তো অনেকেই জানবেন না, আমি ইয়াং থাকতে কিন্তু বিভিন্ন ইসলামিক জালসায় অংশগ্রহণ করতাম বড় বড় মৌলানাদের বক্তব্য শোনার জন্য, অনেকেই সেটা জানে। আমি জামলই মাদ্রাসার এক ইসলামিক জালসায় একবার গিয়ে বক্তব্য দিয়েছিলাম। যাই হোক, পরিশেষে আমি বলবো লাকুম দিনুকুম ওয়ালে ইয়াদিন, সূরা কাফিরুন। এখানে বলেছে, হে নবী, তোমার ধর্ম তুমি পালন করো, অন্যের ধর্ম অন্যরা পালন করো। আসলে এটাই স্বয়ং আল্লাহ বলেছেন নবীকে যে তোমার ধর্ম তুমি পালন করো, অন্য ধর্ম অন্যরা পালন করো। কখনোই ইসলাম অমুসলিমদের আঘাত দিয়ে কথা বলতে পারে না। অরিজিনাল মুসলিম, অরিজিনাল মুসলমান, তারা অন্য অমুসলিমদের মনে আঘাত দিয়ে কথা বলবে না। যদি আঘাত দিয়ে কথা বলে, আমাদের হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই বলেছেন, আমি ওই বান্দার জন্য আল্লাহর কাছে কোনো সুপারিশ করব না। যাই হোক, অনেক কিছু বললাম, আপনারা ভুল ত্রুটি হলে নির্গুণে ক্ষমা করবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং ভালো থাকুন। সবাইকে আদাব এবং নমস্কার জানিয়ে আমার বক্তব্য শেষ করছি।